এমনি লিখে রাখো ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরি একটা ফিগারটা কত? দেখো সিপিইউ, প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি আর সিপিইউ এর মধ্যে আছে ক্যাশ মেমোরি। আর এদিকে চিহ্ন আছে আর এদিকে চিহ্ন আছে, তার মানে কি সিপিইউ থেকে ক্যাশ মেমোরিতে যায়, আবার ক্যাশ মেমোরি থেকে সিপিইউতে আসে। সিপিইউ থেকে প্রাইমারি মেমোরিতে যায়, আবার প্রাইমারি মেমোরি থেকে সিপিইউতে আসে। আর প্রাইমারি মেমোরির সাথে যুক্ত থাকে কি সেকেন্ডারি মেমোরি। ফিগারটা আগে আঁকো। তাহলে আমাদের ক্যাশ মেমোরির অবস্থান কোথায়? সিপিইউ এবং প্রাইমারি মেমোরি যেটা সেটা কিন্তু মেন মেমোরি, হ্যাঁ। সিপিইউ এবং মেন মেমোরির মাঝে অবস্থান করে ক্যাশ মেমোরি। তাহলে যদি আমি বলি ক্যাশ মেমোরির সংজ্ঞা কি, তাহলে ক্যাশ মেমোরি যে ছোট দ্রুত গতির মেমোরি যা সিপিইউ এবং প্রধান মেমোরির মধ্যে অবস্থিত। আর যে ডাটাগুলো প্রায় ব্যবহৃত হয়, যে ডাটা এবং নির্দেশাবলী মানে বেশি ব্যবহৃত হয়, সেগুলা কোথায় সংরক্ষিত থাকে? ক্যাশ মেমোরিতে। হ্যাঁ, তাহলে যেগুলো বারবার ব্যবহার করা প্রয়োজন সেগুলো জমা থাকবে ক্যাশ মেমোরিতে। তাহলে সিপিইউ যখন প্রথম কোনো ডাটা চাইবে তখন প্রথম দেখবে কার কাছে? ক্যাশ মেমোরির কাছে। তাহলে ক্যাশ মেমোরি ব্যবহারের ফলে কি হচ্ছে? কম্পিউটার কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তাহলে খালি এটুকু একটু লিখে রাখো যে মেন মেমোরি এবং সিপিইউ এর মাঝে অবস্থিত। তাহলে সিপিইউ যখন ডাটা খুঁজবে তখন প্রথমে যাবে কোথায়? ক্যাশ মেমোরিতে। আর ক্যাশ মেমোরিতে যদি ডাটা পাওয়া যায় তবে এটি দ্রুত প্রসেসরকে সরবরাহ করা হয়, একে ক্যাশ হিট বলা হয়। তাহলে ডাটাটা যদি ক্যাশ মেমোরিতে পাওয়া যায় একে বলা হয় ক্যাশ হিট। আর যদি ক্যাশ মেমোরিতে পাওয়া না যায় তাহলে নিয়ে আসবো কোথা থেকে? মেন মেমোরি থেকে। তখন বলা হয় ক্যাশ মিস, ক্যাশে ডাটাটা নাই, তো সেটাকে বলা হয় ক্যাশ মিস। আর যদি পাওয়া যায় সেটা বলবো ক্যাশ হিট। তাহলে ক্যাশ মেমোরিতে আবার বলবো, ক্যাশ মেমোরিতে কোন ডাটাগুলো থাকে? এটা সচরাচর হ্যাঁ, ঘন ঘন ব্যবহার করা ব্যবহৃত হয় ডাটা সংরক্ষণ সবসময়। করে। তাহলে ওখানে একটা লিখে রাখবো, ঘন ঘন ব্যবহৃত ডাটা সংরক্ষণ করে। তো দুটো তথ্য লিখলাম, একটা হচ্ছে ক্যাশ মেমোরি সিপিইউ এবং হুম, মেন মেমোরির মধ্যে মাঝে অবস্থান, আর হচ্ছে ঘন ঘন ব্যবহৃত ডাটা সংরক্ষণ করে, লিখছে দুটা। হুম, তাহলে এর কাজ কি ক্যাশ মেমোরির? এই যে দ্রুত ডাটা অ্যাক্সেস, কর্মক্ষমতা বৃদ্ধি, সিস্টেমে দক্ষতা বৃদ্ধি। আর এবার ক্যাশ মেমোরি আর মেন মেমোরির পার্থক্যটা কি পাচ্ছি? তাহলে এখানে বোঝা যাচ্ছে ক্যাশ মেমোরি গতি বেশি আর মেন মেমোরি একটু গতি কম। ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা কম, মেন মেমোরি বেশি। ক্যাশ মেমোরির যেহেতু স্পিড বেশি তখন খরচ বেশি, এটা খরচটা কম। আর ক্যাশ মেমোরি ব্যবহার দেখলাম যে ডাটাগুলো ঘন ঘন ব্যবহৃত হয় সে ডাটাগুলো সংরক্ষণ করে রাখে। আর মেন মেমোরি কি কি রাখা হয়? দেখো অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, এই ধরনের ডাটাগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। এটুকু জান রাখো তাতে হবে।